আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সঙ্গে আছি আমি নাজিমুজ্জামান নাজিম। আজকের এই ক্লাসটিতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবং এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেটাতে রিলেটিভ প্রোনাউন থেকে কোশ্চেন আসে না ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে? তাহলে আজকের এই ছোট্ট এতটুকু একটা ক্লাসের মাধ্যমে আমরা রিলেটিভ প্রোনাউনের এত বড় বড় সমস্যাগুলোর সমাধান করে ফেলবো, ঠিক আছে? তাহলে চলো একদম কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। দেখো, তোমাকে যদি আমি বোঝাই রিলেটিভ প্রোনাউনটা জিনিসটা কি সেটা আগে তোমাকে খুব ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? তার জন্য তুমি একটু এই এক্সাম্পলগুলো সবগুলো খেয়াল করো। এই এক্সাম্পলগুলো থেকে বুঝে নিতে হবে যে রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি। এবার দেখো, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা একটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করে। তার মানে রিলেটিভ প্রোনাউন একটা সেন্টেন্সে ইউজ হচ্ছে, তার মানে সেখানে অবশ্যই ক্লোজের সৃষ্টি হবে। একটা রিলেটিভ প্রোনাউন আছে, তার মানে দুইটা ক্লোজের সৃষ্টি হবে, ঠিক আছে? এবং এরা কি করবে, এদের পূর্ববর্তী যে নাউনটা আছে সেই নাউনটাকে নির্দেশ করবে। তার মানে প্রথম কথা, যে রিলেটিভ প্রোনাউন কি হিসেবে কাজ করে, একটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করে এবং এটা কি করে, তার পূর্ববর্তী নাউনকে নির্দেশ করে। সোজা কথায় এই রিলেটিভ প্রোনাউন দ্বারা যে নাউনটাকে নির্দেশ করা হচ্ছে সেই নাউনটার পরবর্তীতে আমাকে এই রিলেটিভ প্রোনাউনটা বসাতে হয়। তাহলে তুমি যদি প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, কি বলা আছে বলো দেখি, যে দ্য গার্ল হু ওন দ্য স্পেলিং কম্পিটিশন ইজ মাই কাজিন, ঠিক আছে? এবার তুমি খেয়াল করো, এই যে হু, তাই না? এটা কিন্তু একটা কি ক্লোজ মার্কার হিসেবে কাজ করেছে। এবার দেখো তো, এই হু থেকে শুরু করে এইটা একটা ক্লোজ, ঠিক আছে? এবং এই যে বলেছে দ্য গার্ল থেকে শুরু করে ইজ মাই কাজিন, এইটা একটা ক্লোজ। এবং শর্ত কি ছিল, এই রিলেটিভ প্রোনাউনটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করবে। প্রথম কথা দেখো তো, ক্লোজ মার্কার হিসেবে কাজ করেছে, করেছে। দ্বিতীয় কথা কি ছিল, এটা যে নাউনটাকে নির্দেশ করবে তারপরে বসবে। তার মানে যখন বলেছে দ্য গার্ল হু, তাই না? এই হু দ্বারা কাকে নির্দেশ করেছে, এই যে দ্য গার্লকে নির্দেশ করেছে। তার মানে আমার কাজিন হচ্ছে ওই মেয়েটা, যে মেয়েটা কি করছে, স্পেলিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, ঠিক আছে, বা জিতেছে। এবার দেখো, তার মানে এই কথাটা কি মিলেছে? মিলেছে যে এই যে আমাকে হু যে দেয়া আছে, এটা কি করছে বলো দেখি, এটা একটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করছে এবং এটা কি করছে, এর পূর্ববর্তী নাউনটাকে নির্দেশ করছে, ঠিক আছে? আর এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে নাউনটা আছে, ঠিক আছে, এটাকে আমরা সাধারণত অ্যান্টিসিডেন্ট বলে থাকি। কি বলে থাকি? অ্যান্টিসিডেন্ট। এবার দেখো পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, যে দ্য ম্যান হুম উই মেট অ্যাট দ্য এয়ারপোর্ট গেভ আস গ্রেট অ্যাডভাইস। তাহলে দেখো, এই যে হুম, হুম থেকে শুরু করে এই যে এইটুকু একটা ক্লোজ, তাই না? দেখো, এই যে হুম, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ফাইনাইট ভার্ব, এইটা একটা ক্লোজ, তাই না? এবার দেখো, এই যে দ্য ম্যান, এইটুকু থেকে শুরু করে এই যে এই অংশটুকু, যে গেভ আস গ্রেট অ্যাডভাইস, এই অংশটুকু একটা ক্লোজ, তাই না? তার মানে দেখো, এই যে হুমটা, এখানে যে হুম আছে, এটা কি করলো বলো দেখি, এটা প্রথম কথায় ক্লোজ মার্কার হিসেবে কাজ করলো, দ্বিতীয় কথায় কি করছে, এর পূর্ববর্তী নাউনটাকে নির্দেশ করেছে। হুম মানে যাকে, যাকে মানে কাকে, এই যে দা ম্যানকে, তাই কিনা বলো? এই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। তৃতীয় সেন্টেন্সটা লক্ষ্য করো, বলা আছে যে আই মেট এ স্টুডেন্ট হুজ ব্যাগ ওয়াজ লস্ট। এই যে হুজ, এইটা থেকে শুরু করে এইটুকু একটা ক্লোজ। তার মানে এখানে এটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করেছে এবং এই হুজ দ্বারা কাকে নির্দেশ করেছে, এই পূর্ববর্তী কি করছে, এই পূর্ববর্তী যে এই স্টুডেন্ট, স্টুডেন্ট যে নাউনটা আছে সেটাকে নির্দেশ করেছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো, তাহলে দেখো তো, এর পরবর্তীতে এবার যদি তুমি খেয়াল করো, দেখো তো, যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসেছে, হুম বসেছে, তারপরে কি বলো দেখি, এই যে হুজ বসেছে, তখন ঘটনা কি ঘটেছে দেখো তো, এদের সামনে যে অ্যান্টিসিডেন্টটা আছে সেটা কি হয়েছে বলো দেখি, এই অ্যান্টিসিডেন্টটা হয়েছে গার্ল, এই অ্যান্টিসিডেন্টটা হয়েছে ম্যান, এই অ্যান্টিসিডেন্টটা হয়েছে স্টুডেন্ট। তার মানে এই যে হু, হুম, হুস, এগুলো কি মানে কাদের পরে ব্যবহৃত হবে বলো, এরা কাদেরকে নির্দেশ করবে? এরা ব্যক্তিবাচক কোনো একটা নাউনকে নির্দেশ করবে। তার মানে ব্যক্তিবাচক নাউনকে নির্দেশ করতে তাদের পরবর্তীতে প্রোনাউন হিসেবে, রিলেটিভ প্রোনাউন হিসেবে তোমাকে কি কি বসাতে হতে পারে? হু বসাতে হতে পারে, হুম বসাতে হতে পারে, হুজ বসাতে হতে পারে। বোঝাতে পেরেছি? আমি আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার দেখো, যে আই বট এ নোটবুক হুইচ হ্যাজ আ রেড কভার। তাহলে এই যে দেখো, হুইচ থেকে শুরু করে এইটা একটা ক্লোজ, এই জিনিসটা, এই যে হুইচ দেখে আমি বুঝলাম যে এখানে ক্লোজের তৈরি হয়েছে, তার মানে এটা একটা ক্লোজ মার্কার।
এবং এই যে হুইসের আগে দেখো তো কি, হুইস দ্বারা কাকে নির্দেশ করা হয়েছে? এ নোটবুক, নোটবুককে নির্দেশ করা হয়েছে। এবং হুইসটা কি করছে? এর আগের অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নাউনটাকে সে নির্দেশ করেছে। এবার দেখো একইভাবে যে দিস ইজ দ্য মুভি দ্যাট এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট, এই হয় সেই মুভিটা যেটা নিয়ে সবাই কথা বলছে। তাহলে এই যে দ্যাট দেখে, দ্যাট থেকে এইটুকু আমি একটা ক্লোজ চিনলাম, সামনেরটুকু একটা ক্লোজ, এবং দ্যাট কি করছে? দ্যাট তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নাউন যে মুভি আছে সেটাকে নির্দেশ করছে, তাই তো? আচ্ছা, তার মানে ঘটনা কি দাঁড়ালো বলো দেখি। তার মানে এবার দেখো এই যে হুইস এবং দ্যাট এরা যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন এদের সামনের অ্যান্টিসিডেন্টটা কি হয়েছে দেখো দেখি। এই যে নোটবুক হয়েছে, তাই না? আর কি হয়েছে? এই যে মুভি হয়েছে, তাই না? এগুলো কি ব্যক্তি না বস্তু? বস্তুবাচক। তার মানে যখন অ্যান্টিসিডেন্ট হিসেবে বস্তুবাচক কোনো একটা নাউন দেয়া থাকবে সেক্ষেত্রে আমাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাতে হতে পারে? হুইজ বসাতে হতে পারে, অথবা আমাকে দ্যাট বসাতে হতে পারে। আশা করি তুমি এই জায়গাটুকু বুঝে ফেলেছো। তাহলে আমরা পরবর্তী স্লাইডটার দিকে একটু যাব, এবং পরবর্তী স্লাইডটাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা তোমাদের মনে করিয়ে দিতে চাই। কি মনে করিয়ে দিতে চাই? যে রিলেটিভ প্রোনাউনটা কি একটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করে, এবং এটা কি করে? এর পূর্ববর্তী যে ব্যক্তিবাচক বা বস্তুবাচক অ্যান্টিসিডেন্ট আছে সেটাকে নির্দেশ করে। তার মধ্যে এই যে হু, সরি আমি যদি বলি যে হু, হুম এবং হুজ, এই তিনটা কি করে? এর সামনের ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্টটাকে নির্দেশ করবে, ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্টটাকে নির্দেশ করবে, এবং হুইস এবং দ্যাট এর সামনের বস্তুবাচক যে অ্যান্টিসিডেন্টটা আছে সেটাকে নির্দেশ করবে। আমি আশা করি এই এই ধারণাটুকু তোমার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? যদি এইটুকু ক্লিয়ার হয় তুমি পরের অংশটুকু আরো খুব ভালো মতো বুঝতে পারবে। তাহলে দেখো তো, এইটা একটু খেয়াল করো, এই জিনিসটা একটু তুমি খেয়াল করো। দেখো আমি বলেছিলাম কি রিলেটিভ প্রোনাউনের সামনে, রিলেটিভ প্রোনাউনের সামনে আগে, আগে সব সময় কি থাকবে? একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। কি থাকতে পারে? একটা একটা কি থাকতে পারে? ব্যক্তিবাচক নাউন থাকতে পারে, অথবা একটা বস্তুবাচক নাউন থাকতে পারে। আমি যখন কিসের কথা বলছি? হু, আমি যখন হুম, আমি যখন হুজের কথা বলছি, তার মানে এদের সামনে কি থাকবে বলো দেখি? একটা ব্যক্তিবাচক নাউন থাকবে। একটা কি থাকবে? ব্যক্তিবাচক নাউন থাকবে, জানে এমন একটা নাউন দেওয়া থাকবে যেটা দ্বারা কোনো একটা ব্যক্তিকে নির্দেশ করছে, সোজা কথা, ঠিক আছে? এবং তোমাকে এবার চিন্তা করতে হবে, এভাবে চিন্তা করতে হবে যে মনে করো যে আগে, আগে কি দেয়া আছে? একটা নাউন দেয়া আছে, তারপরে তোমাকে একটা মনে করো এখানে গ্যাপ দেয়া আছে, এর পরবর্তীতে যদি কি দেয়া থাকে বলো দেখি? এই যে ভার্ব প্লাস এক্সটেনশন দেওয়া থাকে, কি দেওয়া থাকে? ভার্ব প্লাস এক্সটেনশন দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে সেই গ্যাপটাতে বসাতে হবে হু। কি বসাতে হবে? হু, ঠিক আছে? এটাকে তুমি এভাবে চিন্তা করো যে দেখো এই যে আগে এই যে হু, হু মানে কি বলো দেখি? যে বা যিনি। এবার দেখো তো, তুমি যদি কোনো একটা সেন্টেন্সকে হু দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি উত্তরে কি পাও? উত্তরে কি পাও? ওই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাও, তাই না? তার মানে হুটা মূলত কিসের মতো কাজ করে? সাবজেক্টের মতো কাজ করে। এখন তুমি যত সেন্টেন্স দেখো বলো দেখি সাবজেক্টের পরবর্তীতে কি বসে? সাবজেক্টের পরবর্তীতে একটা ভার্ব বসে। কি বসে? ভার্ব বসে। সেই দিক থেকে চিন্তা করে হু এর পরবর্তীতে সব সময় তুমি খেয়াল করবে যে একটা ভার্ব দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ভার্ব দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ভার্ব দেওয়া থাকে, ঠিক আছে? তার মানে তুমি যদি গ্যাপের আগে একটা ব্যক্তিবাচক নাউন দেখো এবং পরে একটা ভার্ব দেখো, কি দেখো? ভার্ব দেখো, তখন তোমাকে কি গ্যাপে কি বসাতে হবে বলো দেখি? যে বা যিনি অর্থে হু বসাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীটা দেখো। এবার যদি তুমি দেখো যে আগে গ্যাপের আগে একটা কি দেওয়া আছে বলো? ব্যক্তিবাচক নাউন দেওয়া আছে এবং পরে সাবজেক্ট এবং ভার্ব দেওয়া আছে। কি দেওয়া আছে? সাবজেক্ট এবং ভার্ব দেওয়া আছে। তখন তোমাকে মনে করতে হবে এই গ্যাপে তোমাকে বসাতে হবে হুম। কি বসাতে হবে? হুম। এবার দেখো তো, তুমি যদি কোনো একটা সেন্টেন্সকে হুম দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি উত্তরে কি পাও বলো দেখি? তুমি উত্তরে যেটা পাও সেটা হয় একটা অবজেক্ট, তাই না? এখন এই হুমটা তো একটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করে। তার মানে এর পরবর্তীতে তো একটা ক্লোজ তৈরি হবে, তাই না? এটার পরবর্তীতে একটা ক্লোজ তৈরি হবে। এখন ক্লোজ তৈরি হতে গেলে তো অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা কি লাগবে বলো দেখি? ফাইনাইট ভার্ব লাগবে। সেই জন্য এই হুমের পরবর্তীতে কি বসে বলো দেখি? একটা সাবজেক্ট এবং একটা ভার্ব বসে, ঠিক আছে? এখন তার মানে ঘটনাটা কি হচ্ছে? তার মানে ঘটনাটা এটা হচ্ছে যে তুমি যদি আগে একটা কি দেখো? ব্যক্তিবাচক নাউন দেখো, এবং গ্যাপের পরবর্তীতে যদি তুমি একটা সাবজেক্ট এবং তুমি একটা ভার্ব দেখো, ঠিক আছে? তাহলে যাকে অর্থে, কি অর্থে?
যাকে অর্থে তোমাকে এই গ্যাপে হুম বসাতে হবে। কি বসাতে হবে? হুম। ঠিক আছে, এবার তুমি খেয়াল করবা যে গ্যাপ দেয়া থাকবে, গ্যাপের আগে একটা ব্যক্তিবাচক নাউন, পরে একটা নাউন, এবং পরবর্তীতে যে নাউনটা আছে এইটা এই যে গ্যাপের আগের নাউনের মালিকানাধীন কোনো বস্তু কিনা। ঠিক আছে, খুব সোজা উপায় যে এভাবে মনে রাখতে হবে যে আমি দেখব যে গ্যাপের আগে একটা ব্যক্তিবাচক নাউন আছে এবং পরেও একটা নাউন দেওয়া আছে। এই নাউনটা কি? এই নাউনটা এই গ্যাপের পূর্বের নাউনটার মালিকানাধীন কোনো একটা জিনিস হতে পারে কিনা। যদি মালিকানাধীন কোনো জিনিস হয় তাহলে যার অর্থে, কি অর্থে? যার অর্থে তোমাকে এই নাউনের সামনে তোমাকে বসাতে হবে হুজ। এই বুঝতে পেরেছো? দেখো তিনটা জিনিস। তাহলে আমি বললাম গ্যাপের আগে নাউন, পরে ভার্ব দ্বারা শুরু হইলে হু। ঠিক আছে, এবার দেখো তারপরে বলেছি গ্যাপের আগে নাউন, ব্যক্তিবাচক নাউন, পরে সাবজেক্ট ভার্ব দ্বারা শুরু হইলে হুম। তাহলে গ্যাপের আগে একটা ব্যক্তিবাচক নাউন, পরে একটা নাউন, পরে যে নাউনটা আছে সেটা কি হবে? যে এই গ্যাপের আগে যে ব্যক্তিবাচক নাউনটা আছে তার মালিকানাধীন কোনো একটা জিনিস হবে, সেক্ষেত্রে আমাকে কি বসাতে হবে? হুজ। ক্লিয়ার? আচ্ছা, এই এই টেকনিক ফলো করে তুমি খুব সুন্দর মতো করতে পারবা, কিন্তু এখানে একটা ট্রিক্স তোমাকে খাটাতে হবে, সেটা হচ্ছে এই যে হু এবং হুমের ক্ষেত্রে। ঠিক আছে, এইটার একটা টেকনিক তোমাকে মাথায় রাখতে হবে, এভাবে চিন্তা করতে হবে, নয়তো হয়তো তুমি একটু ট্রিকিলি কোশ্চেন করলে সেটা ভুল করে দিয়ে আসতে পারো। তুমি এভাবে মনে রাখবা, যদি যদি সাবজেক্টের অভাব থাকে, কি বললাম? যদি সাবজেক্টের অভাব থাকে, তার মানে তোমাকে তো এখানে ক্লোজের তৈরি হবে। রিলেটিভ প্রোনাউন বসানো মানে কি? ক্লোজের তৈরি হবে। এই ক্লোজগুলোর মধ্যে যদি সাবজেক্টের অভাব থাকে, কি থাকে? একটু 3 স্টার দিয়ে তোমরা লিখে নিবা, 3 স্টার দিয়ে লিখে নিবা সাবজেক্ট। আমি বললাম কি, বলো, সাবজেক্ট এর অভাব থাকলে, অভাব অভাব থাকলে, ঠিক আছে, সাবজেক্টের অভাব থাকলে, ঠিক আছে, এই সাবজেক্টের যদি অভাব থাকে তার মানে তোমাকে ভার্ব দেওয়া আছে যে যে কয়টা, তার থেকে হয়তো সাবজেক্ট কম দেওয়া আছে। যদি সাবজেক্টের অভাব থাকে তাহলে তোমাকে বসাতে হবে হু। কি বসাতে হবে? হু। আর যদি সাবজেক্টের অভাব অভাব যদি না থাকে, কি থাকে? না থাকে। ঠিক আছে, সাবজেক্টের অভাব যদি না থাকে তখন তোমাকে বসাতে হবে হুম। কি বসাতে হবে? হুম। এই টেকনিকটা একটু মাথায় রাখো, তার কারণ এই টেকনিকটা যদি তুমি মাথায় না রাখো, একটু ব্যতিক্রম ধর্মী কিছু দিয়ে দিলে তুমি আসলে ভুল করে ফেলবা। ঠিক আছে, তাহলে তুমি একটু খেয়াল করো এই জিনিসটা। আমরা এখন একটু প্র্যাকটিসের মাধ্যমে দেখে নিই। ঠিক আছে, একটু প্র্যাকটিসগুলো করি, দেখবো যে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো, আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি। তাহলে আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি। তাহলে এখানে দেখো গ্যাপের আগে যে নাউনটা দেওয়া আছে সেটা কি? একটা ব্যক্তিবাচক নাউন, তাই না? এবং তারপরে বলা আছে ইজ ভেরি পাংচুয়াল। তাহলে দেখো তো কি দ্বারা শুরু হয়েছে? এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে। তার মানে দেখো তো, এবার চিন্তা করো যে আগে নাউন পরে ভার্ব, আগে নাউন পরে ভার্ব। ঠিক আছে, তার মানে এখানে তোমাকে কি বসাতে হবে? হু বসাতে হবে। এবার তুমি ওই যে আমি তোমাকে যে কথাটা বললাম, এই যে 3 স্টার দিয়ে যে কথাটা বললাম, এটা একটু দেখো। তাহলে দেখো তো এখানে ভার্ব আছে কয়টা? নো একটা ভার্ব। আচ্ছা বলো তো, এই নো ভার্বের কি সাবজেক্ট আছে? আছে। তো নো ভার্বের সাবজেক্ট কে? আই। কে জানে? আমি জানি এটা হচ্ছে নো ভার্বের সাবজেক্ট। তার মানে এখানে সাবজেক্ট তো আছে, তাই না? এবার দেখো তো, এই ইজ যে ভার্বটা, এই ভার্বটার কি সাবজেক্ট আছে? এই বলো, এই ভার্বটার কি সাবজেক্ট আছে? না, নাই। তার মানে সাবজেক্টের অভাব আছে। যখন সাবজেক্টের অভাব থাকবে ভাইয়া, তখন তোমাকে কি বসাতে হবে বলো তো? তখন তোমাকে বসাতে হবে হু। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এর পরবর্তীতে দেখো যে এই যে দেখো আবার সিমিলার কথা বলা আছে, আই নো দ্য ম্যান। তাহলে এই যে দেখো তো, দ্য ম্যান, গ্যাপের আগে কি দেওয়া আছে? একটা নাউন। ঠিক আছে, তারপরে কি বলা আছে? এভরিওয়ান লাইকস ফর হিজ পাংচুয়ালিটি। তাহলে দেখো তো, এই যে এভরিওয়ান, এটা কি সাবজেক্ট, এবং লাইকস এটা কি ভার্ব, তাই না? আমি বলেছিলাম যে আগে একটা গ্যাপের আগে একটা কি থাকবে? ব্যক্তিবাচক নাউন থাকবে এবং পরে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। তখন আমাকে কি বসাতে হইতো? তখন আমাকে কি বসাইতে হতো? হুম বসাইতে হইতো, তাই না? এখন আমি একটু টোটকা বুদ্ধিটা খাটাবো, যেটা আমি তোমাদের এই যে 3 স্টার দিয়ে লিখে দিয়েছিলাম, সেটা একটু দেখো। দেখো তো, এই যে সাবজেক্টের অভাব থাকলে কি? হু। আর না থাকলে হুম। দেখো তো, আমি যদি বলি নো, এই নো ভার্বের সাবজেক্ট কে? নো ভার্বের সাবজেক্ট হচ্ছে আই। তার মানে এই ভার্বটার সাবজেক্ট আছে। আরেকটা কি ভার্ব আছে বলো দেখি? লাইকস। এই লাইকস ভার্বের সাবজেক্টকে বলো দেখি এভরিওয়ান। তাহলে বলো তো, এখানে সাবজেক্টের কি কোনো অভাব আছে?
সাবজেক্টের কিন্তু বিন্দু মাত্র কোনো অভাব নাই ভাইয়া। তাহলে সাবজেক্টের যখন অভাব থাকবে না, সাবজেক্টের যখন অভাব থাকবে না, তখন তোমাকে কি বসাতে হবে বলো দেখি? হুম বসাতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার পরবর্তী সেন্টেন্সটা তুমি খেয়াল করো। আবারও বলা আছে যে আই নো দ্য ম্যান। এই যে দেখো, এই যে দেখো দ্য ম্যান, এটা কি বলো? এটা একটা নাউন, এবং গ্যাপের পরে দেখো আরেকটা নাউন দেওয়া আছে, সেটা হচ্ছে মানি। এখন দেখো তো, তোমাকে বলছিলাম যে গ্যাপের আগে একটা ব্যক্তিবাচক নাউন দেওয়া থাকবে, গ্যাপের পরেও একটা নাউন দেওয়া থাকবে, এবং তারপরে আমাকে খেয়াল করতে হবে এই গ্যাপের পরে যে নাউনটা আছে এইটা দ্বারা এই যে নাউনটা আছে, এই নাউনটা এই ব্যক্তির মালিকানাধীন হতে পারে কি পারে না। দেখো তো, এই টাকা কি এই ব্যক্তির মালিকানায় থাকতে পারে না? টাকাটা কি এই ব্যক্তির মালিকানাধীন হতে পারে না? অবশ্যই পারে। যখন আগে একটা ব্যক্তিবাচক নাউন থাকবে এবং পরে এমন একটা নাউন থাকবে যেটা ওই পূর্বের ব্যক্তি মানে বাচক নাউনটার কি হতে পারে, যে মালিকানাধীন কোনো একটা জিনিস হতে পারে, তখন তোমাকে সেখানে কি বসাতে হবে বলো দেখি? যার অর্থে হুজ বসাতে হবে। তাহলে তুমি এখানে বসিয়ে দিবে হুজ। এই বুঝাতে পেরেছি বাচ্চারা? আশা করি বোঝাতে পেরেছি। এবার তোমরা একটু পরের সেন্টেন্সটা খেয়াল করো, যে হি ইজ দ্য বয়, হি ইজ দ্য বয় আই নো ইজ এ গুড স্পিকার। এখন এইখানে যদি তুমি দেখো যে এই যে গ্যাপের আগে একটা নাউন, পরে এই যে পরে একটা সাবজেক্ট, এই দেখে যদি তুমি এখানে হুম বসাই দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? তোমাকে আমি টোটকা বুদ্ধি যেটা খাটাতে বলেছিলাম সেটা এখানে তোমাকে খাটাতে হবে। দেখো তো, এই যে ইজ, ইজ একটা ভার্ব তাই না? এই ইজ ভার্বের সাবজেক্ট কে বলো দেখি? হি। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না? অবশ্যই হি। এবার দেখো তো, নো একটা ভার্ব তাই না? এই নো ভার্বের সাবজেক্ট কে বলো দেখি? নো ভার্বের সাবজেক্ট হচ্ছে আই। হ্যাঁ কি না? হ্যাঁ। আবার দেখো তো, এই যে ইজ, এটাও কি একটা ভার্ব তাই তো? এখন এই ভার্বটার সাবজেক্ট কোথায়? সাবজেক্ট তো নাই। তার মানে ভার্ব আছে তিনটা, সাবজেক্ট আছে কয়টা? দুইটা। একটা সাবজেক্ট শর্ট আছে না? এই যখন সাবজেক্টের অভাব থাকবে বাবা, অভাব থাকলেই তোমাকে কি বসাতে হবে? সেখানে হু বসাতে হবে। তার মানে এখানে সঠিক উত্তর হবে হি ইজ দ্য বয় হু আই নো ইজ এ গুড স্পিকার। ক্লিয়ার? এই বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার দেখো, আমি যদি বলি এভাবে, যদি আমি বলি দেখো যে হি ইজ দ্য বয়, এবার দেখো তো এই যে আগে কি আছে? নাউন। ঠিক আছে? এবার দেখো পরে কি দেওয়া আছে? ইয়োর ফাদার ফরগেভ। তাহলে এইখানে দেখো আবার কি, এটা সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া আছে। এখন তুমি হুম বসাবা নাকি হু বসাবা? এটা তো মানে এটা যদি তুমি এভাবে চিন্তা করতে যাও এখান থেকে, তাহলে তোমাকে কি করতে হবে? এই টোটকা বুদ্ধি খাটাইতে হবে। সাবজেক্ট কয়টা, ভার্ব কয়টা, এটা আমাকে বুঝতে হবে। অভাব থাকলে হু, না থাকলে হুম। এবার দেখো তো, এই যে ইজ একটা ভার্ব, এই ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। তারপরে হচ্ছে এই ফরগেভ, ফরগেভ একটা ভার্ব, এই ফরগেট ভার্বের সাবজেক্ট কি হচ্ছে? ইয়োর ফাদার। এই বিলিভড, এই বিলিভড একটা ভার্ব, এই বিলিভ ভার্বের সাবজেক্ট কে? ইউ। তার মানে তিনটা ভার্ব দেওয়া আছে, আবার তিনটা সাবজেক্টও দেওয়া আছে। তিনটা ভার্ব তিনটা সাবজেক্ট দেওয়া আছে তাই না? যখন তিনটা ভার্ব তিনটা সাবজেক্ট দেওয়া আছে, তখন কি হচ্ছে বিষয়টা বলো? তখন কি হচ্ছে আমাকে একটু বলো? তখন আমাকে কি করতে হবে? সাবজেক্টের তো অভাব নাই, অভাব না থাকলে আমাকে কি বসাতে হবে? এই বলো না, কি বসাতে হবে? এই যে তোমাকে বসাতে হবে হুম। সাবজেক্টের অভাব না থাকলে তোমাকে বসাতে হবে হুম। এবার দেখো হি ইজ দ্য বয়, এবার দেখো তো এই যে হি ইজ দ্য বয়, এটা একটা নাউন, এবং এই যে ফাদার, আমি যদি বলি ফাদার, ঠিক আছে? একটু যদি আমি বলি, কি বলা আছে? ফাদার। আচ্ছা, এইটা একটা নাউন কিনা বলো? অবশ্যই নাউন। এখন তোমাকে দেখতে হবে যে ফাদার কি এই যে বয়ের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা, সম্পর্কযুক্ত কিনা বলো? এই যে বয়ের সঙ্গে এই ফাদারের সম্পর্ক আছে কিনা? অবশ্যই সম্পর্ক আছে, এবং তোমাকে এভাবে দেখতে হবে যার অর্থ দিচ্ছে কিনা। তাহলে হি ইজ দ্য বয় হুজ ফাদার ওয়াজ এ গ্রেট সিঙ্গার, যার বাবা একজন কি ছিল? খুব মহান একজন শিল্পী ছিল। ঠিক আছে? খুব বিখ্যাত একজন শিল্পী ছিল। তাহলে তুমি চিন্তা করো, তাহলে আগে একটা নাউন দেয়া আছে, এবং পরবর্তীতে গ্যাপের পরবর্তীতে তার সঙ্গে সম্পর্কযুক্ত বা তার সঙ্গে মালিকানাধীন যদি কোনো একটা নাউন দেয়া থাকে, তখন সেক্ষেত্রে তোমাকে কি বসাতে হবে? সেক্ষেত্রে তোমাকে হুজ বসাতে হবে। ঠিক আছে? তখন তোমাকে হুজ বসাতে হবে।
তাহলে তোমরা যারা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখছো, আমি আশা করি তাদের হু, হুম, হুস এই তিনটা জিনিস বসানো নিয়ে আর জীবনেও কোনো সমস্যা হবে না। আমি 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 মনে করি যে এই ক্লাসটা মন দিয়ে করছে তার এই তিনটা বিষয় নিয়ে আর কোনো সমস্যা হবে না, এবং কি রিলেটিভ প্রোনাউন নিয়েও আর কোনো সমস্যা হবে না। আই গ্রান্টেড, আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম যে হবে না, হবে না, হবে না। এর পরবর্তীতে দেখো, আমার মনে হয় যে তোমরা হু হুম হুস এইটুকু বুঝতে পেরেছ। তার পরবর্তী অংশটা তোমরা একটু দেখো। এবার আমরা দেখব কি দেখবো বলো দেখি, যে হুইস এবং দ্যাট বসানো। দেখো আমরা এর আগেই কিন্তু দেখে এসেছি, ওই যে প্রথম স্লাইডটাতেই আমরা দেখে এসেছি, কি দেখেছি, যে আমরা দেখেছি যে হু হুইস মানে হুইস এবং দ্যাট, হু হুইস না, হুইস এবং দ্যাট, ঠিক আছে। এই হুইস এবং দ্যাটের সামনে, হুইস এবং দ্যাটের সামনে কি বসে, যে নাউনটা বসে সেটা হচ্ছে একটা বস্তুবাচক নাউন, ঠিক আছে। তাহলে হুইস অথবা দ্যাটের সামনে কি বসে বলো দেখি, একটা বস্তুবাচক অ্যান্টিসিডেন্ট বসে, তাই না। এবার দেখো এই হু হুইস বা হুইস দ্যাট, হু হুইস বারবার বলতেছি কেন, ঠিক। এবার দেখো হুইস অথবা দ্যাট, ঠিক আছে। এই যে হুইস অথবা দ্যাট যেটা আছে, এইটার পরবর্তীতে দুইটা ঘটনাই ঘটতে পারে, ঠিক আছে। এটার পরবর্তীতে ভার্বও বসতে পারে, সাবজেক্ট প্লাস ভার্বও বসতে পারে। তার মানে আমাকে দেখতে হবে কি, যে আমাকে দেখতে হবে যে গ্যাপের আগে কোনো বস্তুবাচক অ্যান্টিসিডেন্ট আছে কিনা। গ্যাপের আগে যদি বস্তুবাচক কোনো অ্যান্টিসিডেন্ট থাকে, কি বললাম বলো দেখি, গ্যাপের আগে যদি বস্তুবাচক কোনো অ্যান্টিসিডেন্ট থাকে, তাহলে তাহলে এই গ্যাপের পরে ভার্ব থাকুক আর সাবজেক্ট থাকুক, তোমাকে কি বসাতে হবে, হুইস বা দ্যাট বসাতে হবে। তার মানে এই যে হুইস বা দ্যাটের পরে ভার্ব প্লাস এক্সটেনশনও যেমন বসতে পারে, কি বসতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশনও বসতে পারে, ঠিক আছে। তাহলে আমি এবার একটু এক্সাম্পল দেখে নিই। তাহলে দেখো আই বট এ পেন, তাহলে আমি একটা কলম কিনছি। এবার দেখো তো এই যে গ্যাপের আগে কি দেওয়া আছে, একটা কি বলো, একটা কি দেওয়া আছে, নাউন দেওয়া আছে, সেটা কি, পেন। এটা ব্যক্তি না বস্তু, অবশ্যই বস্তু। এবার দেখো তার পরবর্তীতে একটা ভার্ব দেওয়া আছে। আমি বলছিলাম যে গ্যাপের আগে একটা বস্তুবাচক নাউন থাকবে, পরে ভার্ব দ্বারাও শুরু হতে পারে, সাবজেক্ট দ্বারাও শুরু হতে পারে। যেটা দ্বারাই শুরু হোক তোমাকে হুইস অথবা দ্যাট বসাতে হবে। তার মানে তুমি এখানে হুইসও বসাতে পারো, তুমি এখানে দ্যাটও বসাতে পারো। একইভাবে দেখো, শি শোড মি দ্য ফটো ড্যাশ রিমেইন্ড হার, সরি ড্যাশ রিমাইন্ডেড হার অফ চাইল্ডহুড, যেটা তাকে কি মানে তার শৈশবের কথা মনে করিয়ে দেয়, ঠিক আছে। তাহলে এখন তুমি খেয়াল করো যে শি শোড মি দ্য ফটো ড্যাশ রিমাইন্ডেড হার অফ চাইল্ডহুড। তাহলে দেখো তো এই যে ফটো, গ্যাপের আগে একটা অ্যান্টিসিডেন্ট বসেছে, নাউন বসেছে। এই নাউনটা বলো তো ব্যক্তি না বস্তু, এই নাউনটা কি ব্যক্তি না বস্তু, এই নাউনটা অবশ্যই একটা বস্তুবাচক নাউন। এবার দেখো তো গ্যাপের পরে কি বসেছে, একটা ভার্ব বসেছে। এখন যাই বসুক তোমাকে এখানে কি বসাতে হবে, হুইস অথবা দ্যাট, হুইস অথবা দ্যাট, ঠিক আছে। একইভাবে যদি তুমি পরের সেন্টেন্সটা খেয়াল করো, এই যে দা বুক, একটা বস্তুবাচক নাউন, এর পরবর্তীতে সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া আছে। আমি বলেছি সাবজেক্ট প্লাস ভার্বও হতে পারে, ভার্বও হতে পারে, যাই বসুক তোমাকে হুইস অথবা দ্যাট বসাতে হবে। তাহলে তুমি বসাবো হুইস অথবা দ্যাট, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো, হি ওর দ্য শার্ট ড্যাশ হিজ সিস্টার গেভ হিম। তাহলে এই যে দেখো দ্য শার্ট, এটা ব্যক্তি না বস্তু, এটা ব্যক্তি না বস্তু, বস্তু। এর পরবর্তীতে দেখো হিজ সিস্টার, এই যে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তাহলে সাবজেক্ট থাক আর ভার্ব থাক, আমাকে কি বসাতে হবে বলো, হ্যাঁ বলো না, একটু মানে রেকর্ডেড ক্লাস হয়েছে তা কি হয়েছে, আমার সঙ্গে সঙ্গে একটু বলতে হবে, ঠিক আছে, একটু খাতা নিয়ে লিখতে হবে, তখন না কাজে দিবে। এখন দেখো তাহলে তোমাকে এখানে বসাতে হবে হুইস অথবা দ্যাট, ঠিক আছে। তাহলে আমি আশা করি এই যে হুইস এবং দ্যাট, এটা নিয়েও তোমার কোনো ঝামেলা হওয়ার কথা না। তার মানে এখানে আমরা শিখলাম কি, হু হুস, হু হুম হুস, আর এখানে আমরা কি শিখলাম, হুইস দ্যাট, ঠিক আছে। তাহলে তোমরা যারা এই ক্লাসটা মন দিয়ে করেছো, আমি আশা করি যে তাদের রিলেটিভ প্রোনাউন নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে এমন আরো কনফিউশন ক্লিয়ারিং ক্লাসগুলো পেতে, তোমার তোমার ইংরেজি দক্ষতাকে বাড়িয়ে নিতে, তোমার কনফিউশনগুলো ক্লিয়ার করতে, তুমি নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো। এবং তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তুমি একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে এবং তোমার ওয়ালে একটু শেয়ার করে দিবে। তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।